জেলা কোচবিহারের সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্ষা নদী। পাহাড়ে বৃষ্টি হলেই জলস্তর বেড়ে ওঠে এই নদীর। ঘূর্ণিঝড় রিমলের কারণে বিগত বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলায়। আর এতেই তোর্ষা নদী রীতিমতো আগ্রাসী রূপ ধারণ করেছে। নদীর জলের স্রোতে ভেঙেছে রানীবাগান ফাঁসির ঘাটের নদী পারাপারের বাঁশের সাঁকো। বর্তমান সময়ে চাপের মুখে রয়েছে এলাকার বাসিন্দারা। সুবিধা বলতে তো আমাদের আছে, অসুবিধা তো আছে যে যাওয়া আসা করতে পারতেছে না, ওই পাশের লোক এই পাশে আসতে পারতেছে না, এই পাশের লোক ওই পাশে যেতে পারতেছে না। মনে করো শুক্তাবাড়ি টাবুরহাট যাওয়ার মনে করো মেন রাস্তা এটাই এখন শর্টকাট। এই রাস্তাটা ভেঙে গেছে, অনেক লেবার শ্রমিকের মানে অসুবিধা তো হয়েছে। দিনে কত লোক চলাচল করে এই রাস্তায়? ম্যাক্সিমাম 10 থেকে 15,000। 15,000। হ্যাঁ, তো এই যে সাঁকোটা ভেঙেছে, সরকারিভাবে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়েছে কি সরকার নতুন করে? সেটা বলতে পারলাম না, সেটাই আমি ঘাটের থেকেই কত করবে? হ্যাঁ, ঘাটের থেকেই করবে এটা। কোচবিহার সদর শহরের ঘুঘুমারি সেতু ছাড়া নদী পারাপারের বিকল্প ব্যবস্থা এই সাঁকো। বর্তমান সময়ে এই সাঁকো বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার মানুষদের। তোর্ষা নদীর এই রানীবাগান ফাঁসির ঘাট দিয়ে পারাপার করেন বহু মানুষ। দিনে আনুমানিক সেই সংখ্যা ছাড়ায় 10 থেকে 15,000-এর মতন। বর্তমান সময়ে নদীর জলস্তর বেড়ে যাওয়ার কারণে ভেঙে গিয়েছে এই সাঁকো, তাই তো সমস্যায় পড়েছেন বহু মানুষ। এছাড়াও ভাঙছে নদীর পাড়। ব্রিজটা ভেঙে গেছে, লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরও অসুবিধা, ওই পারে যাইতে পারি না। সুটকে বাড়ি যাই, গরু ঘাস টাস কাটতে যাই এই পারে। কাজের ক্ষেত্রে তো প্রচুর মানুষজন চলাফেরা করেন। কাজের ক্ষেত্রে মনে করো বন্ধ হয়ে আছে, সকালে অসুবিধা, এখন ওই দিক দিয়ে ঘুরে আসতেছে। আচ্ছা, নদীর জল বাড়লে আপনারা কতটা আতঙ্কে থাকেন? আতঙ্কা তো পুরো আতঙ্কায় থাকি, নদীর পাশে বাড়ি, আতঙ্কায় তো থাকতেই হবে। আচ্ছা, এখানে নদীর ভাঙন কি হচ্ছে এখনো? ভাঙন তো হচ্ছে, এগুলো সব ভেঙে গেছে, এগুলো সব কিছু ঠিক করতেছে না। হ্যাঁ, প্রতি বছরে বলে ঠিক হবে ঠিক হবে, কিন্তু শুধুমাত্র এই সাঁকোই নয়, ভাঙতে শুরু করেছে নদীর পাড়। বর্তমান সময়ে এই নদীর পাড় ভাঙার কারণেও এলাকার মানুষেরা চিন্তায় রয়েছেন। বর্তমান সময়ে রাতে ঘুমোতে গেলে চিন্তায় ঘুমোতে হচ্ছে তাদের, কারণ নদীর জল বাড়লে ঘরে পর্যন্ত জল ওঠার সম্ভাবনা থাকে বহু মানুষের। নদীর তীরবর্তী এই মানুষগুলি বর্তমান সময়ে প্রতিনিয়ত আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। কখন জল উঠে যায় তাদের বাড়িতে। ব্রিজটা হওয়ার জন্য আজকে 3 বছর থেকে বহুত লোক চেষ্টা করতেছে। সেই পর্যন্ত 2 বছর নিয়েছিল যে ব্রিজ হবে তাহলে আজ অবধি কোনো ব্রিজের কাজ হইতেছে না। যেমন দেখেন এই যে এইটা বাঁধ, হ্যাঁ, এইটা বাঁধ আজকে মোটামুটি 3 বছর থেকে বলতেছে বাঁধ হবে। সামনে একটা ছোট ব্রিজ আছে, ছোট্ট, হ্যাঁ, মোটামুটি 2-3টে পিলার হলে ব্রিজটা হয়ে যায়। এখানে যে গরিব মানুষের যে অবস্থা, বন্যা তো বাড়িতে, সব বাড়িতে জল তো ওঠে। আতঙ্কের পরিস্থিতি রয়েছে এলাকায়। যে কোনো মুহূর্তে প্লাবন পরিস্থিতি সৃষ্টি হতে পারে এলাকায়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।